প্রশ্ন দিয়েছেন, আমার শ্বশুর আমাকে মারতেছে এমন অবস্থায় আমি আমার জীবন বাঁচানোর জন্য আমার শ্বশুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। এটা কি আমার কি অপরাধ? আমি কি তার সে খুব অসুস্থ। শ্বশুর শাশুড়ি বৌমার কথাটা কিন্তু আগে আমাদের মুখ দিয়ে বের হয়ে গেছে, হয়তো প্রশ্নটা আসছে পরে। এখন এখানে মা বোনদেরকে বলবো যে আপনারা শ্বশুর শাশুড়ির সাথে আমি যে বললাম ব্যবহারটা কিভাবে করতে হবে, আর শ্বশুরই বা কেন বেটার বউকে মারতে যাবে, এটা আবার কেমন শ্বশুর? যত অপরাধী হোক, আমি আপনাদের খেদমতে বলছি যে অপরাধ বিভিন্নভাবে তার ফায়সালা করা যাবে। এটার জন্য মারধর, হাতটা যেন না চলে। স্বামী স্ত্রী ব্যাপারও তাই। স্বামী স্ত্রীর ব্যাপার এরকম অনেক ঘটনা ঘটে, একটু যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে স্বামী তার স্ত্রীকে মারধর। এ ধরনের যেন কখনো না হয়। অপরাধ চূড়ান্ত হলে তার বিচার ব্যবস্থা আছে, তার মা বাবাকে ডাকবেন, ব্যবস্থা করে দিবেন। অথবা অতিরিক্ত হলে তার সাথে তার মা বাবার সাথে সমস্যার সমাধান না হলে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু মারধর করে কিন্তু কখনো কাউকে ঠিক করা যায় না, এটা মনে রাখবেন। মারধর দিয়ে কখনো ঠিক করা যায় না, হাত তোলা যাবে না। যে শ্বশুর বৌমাকে মারতে চেয়েছেন অথবা যে বৌমা শ্বশুরকে ধাক্কা দিয়েছেন, অর্থাৎ শ্বশুর মারছে যার কারণে আপনি যা বলতে চেয়েছেন যে আমি নিজেকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছি, এটা ঠিক হয়নি। আপনার ধাক্কা দেওয়া ঠিক হয়নি। আপনাকে মারতে চেয়েছে, আপনি পালিয়ে যান, আরেক জায়গায় ঘরের মধ্যে গিয়ে গেট লাগিয়ে দেন, নিজেকে রক্ষা করেন। কিন্তু এখানে শ্বশুরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বা এটা আপনার জন্য উচিত হয় নাই। সুতরাং দুইজনই এটা অপরাধ হয়েছে, শ্বশুরের অপরাধ, বৌমার অপরাধ। দুইজনের কাছ থেকে এটা আপনার নিজের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দুইজনের কাছে করবেন, যাতে করে আপনাদের এই সমস্যাটা মিটে যায়। এখানে যেন কোনো প্রকার আর নতুন কোনো ঘটনা না ঘটে। শ্বশুর শাশুড়ি বৌমা এগুলি সব মা বাবা সন্তানের মতো, ঠিক না? ঠিক জোরে, মা বাবা সন্তান। এটা যেন কখনো না হয়। যদি অপরাধ, এটা যেহেতু দুইজনের অপরাধ হয়েছে, বৌমা তো অবশ্যই ক্ষমা চাইবেন, এবং শ্বশুরও যেন এরপর থেকে আর নতুন করে বৌমার প্রতি আক্রমণাত্মক ভূমিকা না রাখে, সেটা তার বেটাকেও এদিকে খেয়াল রাখতে হবে। সবাই মিলে এটা সমাধান করতে হবে, যেন এটা তিলকে তাল, তালকে কাঁঠাল এরকম যেন না হয়। শয়তান কিন্তু ছোট থেকে বড়তে নিয়ে যায়। মহিলাদের উদ্যোগে মিলাদ মাহফিল আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, আমার মা বোনেরা, আপনারা মিলাদ মাহফিল আয়োজন করেছেন, ইনশাল্লাহ মিলাদ শরীফ করে করা হবে। আল্লাহ পাক আমাদের রহমত করবেন। হ্যাঁ, আপনার শ্বশুর থেকে ক্ষমা নেবেন। আর শ্বশুরও যদি আমাদের এই কথা শুনতে পান বা না শুনলে এটা রেকর্ড নিয়ে যা শোনাবেন, শুনে শ্বশুরও যেন অবশ্যই তার বৌমার প্রতি মেয়ে সুলভ আচরণ করেন, কখনোই যেন বৌমার প্রতি আক্রমণাত্মক ভূমিকা না রাখে।